আমি দাবি করছি এই হাউসে, প্লিজ সাবমিট দ্য ক্যাবিনেট মেমো টু দ্য বিফোর দ্য হাউস। উই ওয়ান্ট টু সি ওয়েদার এই জিনিসটা ছিল কি না। আমি জানি এই জিনিসটা ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়নি, 5% দিয়ে ঘোষণা ক্যাবিনেট অ্যাপ্রুভাল নেওয়া হয়নি। তাহলে এই কথাটা, অসত্য কথাটা কেন হাউসের মধ্যে বলা হলো, কেন হাউসকে বিভ্রান্ত করা হলো? কোনো জবাব আছে? কারোর কোনো জবাব আছে এখানে? লজ্জা থাকা দরকার। ক্যাবিনেটের যদি ডিসিশন থাকে সেখানে যে কেউ কিন্তু ঘোষণা করতে পারে, এবং আমাদের ক্যাবিনেটে সেটা ডিসিশন ছিল। কালকে কিন্তু আমি দ্যাট উড বি সাবমিটেড, দ্যাট উড বি গিভেন, নো প্রবলেম। বাজেট, আরে আমাদের যে স্যালারিটা আছে, সেই স্যালারি হেড সাধারণত উপরের দিকে থাকে, সেখান থেকেই যদি বাজেটের সাথে, আমি তো বললাম বাজেটের সাথে স্যালারির ডি এর কোনো সম্পর্ক নেই, কারণ মাঝখানে অনেক সময় ডি আপনি দেখবেন যে ডিক্লেয়ার হয় না। আপনি এইভাবে যে বলছেন যে এইভাবে সবার লজ্জা থাকা উচিত এবং থাকা উচিত, আমাদের সমস্ত আইন কানুন মেনেই কিন্তু কালকে আমরা করেছি। আপনি ভেবেছিলেন কালকে বাজেটের পরে আপনি বলবেন যে কি হলো, ডি এর দিয়ে কিচ্ছু হলো না, যাতে আপনারা ক্রেডিটটা নেন। তাহলে এই কিন্তু আমরা ক্রেডিটটা আপনাদের নিতে দেইনি আমরা একদম। আপনারা কি বলছেন? আপনি সবাইকে আপনি ইনসাল্ট করছেন, আপনি সবাইকে ইনসাল্ট করছেন। না সজাগ ঠিক আছে, কিন্তু আমরা আইন কানুন মেনে কালকে আই ওয়াজ এবল টু স্ট্যান্ড আপ, কিন্তু আমি আনসার দেইনি কালকে। আপনি এইভাবে স্ট্যান্ড, এইভাবে ধান্দি দেবে না। আপনি স্ট্যান্ড অলওয়েজ ইউ ট্রাই টু গিভ ইউর স্ট্যান্ড। আপনি এটা কি, আমার উত্তরটা আপনি শুনুন না। আপনি কোথায় কি কথা বলবো আপনার সাথে? অলওয়েজ ইউ ডু দ্য সেম।